তোরা তোরা আমার আবু সাহেদ গুলি করেছিস। তোরা তোরা আমাকেও গুলি কর, তোরা আমাকেও গুলি কর। এ দেশ ছাত্র সমাজ একদিন স্বাধীন করবেই করবেই করবেই। তোর ছেলেকে মারছি, তোকে মারবো, মারা হবে। বেশি চিল্লা মার, 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 রক্ত দিয়ে বাংলার রক্ত গঙ্গা মার, ঠিক আছে, চালা গুলি, চিল্লাবি না, চালা গুলি, বেশি চিল্লা, চালা গুলি, একদম চালা গুলি, কোনো কথা হবে না। চালা গুলি। এই বিপদ পানি পানি। ম্যাডাম, এই যে বাংলার বাইরে যত ছাত্র আন্দোলন এগুলো যত আবদার দিচ্ছে, আপনাকে এগুলো মানিয়ে দিবেন? আমি তো সব ছাত্র সবকিছুই তো মেনে নিচ্ছি, কিন্তু ছাত্ররাই তো আমাকে চায় না। মনে পাচ্ছে না? তারা চাচ্ছে পদত্যাগ করতে, বলছে সেটা বলছে। সাধারণ ভাবে তো পদত্যাগ করলে হবে না। দেশে এই যে লাশের উপরে লাশ পড়ছে, রক্তের উপরে রক্ত, সেটা তো আমিও চাই না, কিন্তু আমি যে পদত্যাগ করব, আমার জীবনের সিকিউরিটি নিবে কে? জীবনের সিকিউরিটি জনতাই নেবে। ছাত্র আন্দোলন করছে, ছাত্ররা যে এগুলো আবদার দিচ্ছে, আপনি এগুলা কি মেনে নেবেন? আমি তো সবই মেনে নিচ্ছি, কিন্তু তারাই যদি আমাকে না চায়, তাহলে আমি কি করতে পারি? আবার শুনলাম নাকি আপনি এগুলো অর্ডার দিচ্ছেন। এগুলোর অর্ডার তো আমি দিই নাই। আমরা তো এই শুনতেছি যে আপাই অর্ডারগুলা দিছে যে গুলি চালাও, হামলা করো। বাইরে জনগণের বাইরে জনগণ কি? বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, গণভবন তো সব অ্যাটাক করে ফেলেছে। না, এগুলোর আমি অনুমতি দিই নাই। না, সরকার ওরা সবাই চাচ্ছে, ছাত্ররা সবাই চাচ্ছে আমি পদত্যাগ করার জন্য। হ্যাঁ, আমি পদত্যাগ করবো, কিন্তু আমার জীবনের সিকিউরিটি নিতে হবে। স্যার, আপনি কিছু বলেন। আমি বলতে চাচ্ছি উনি পদত্যাগ করলে দেশের জন্য ভালো হবে, এই ছাত্র সমাজের জন্য ভালো হবে। আর উনি পদত্যাগ না করলে দেশের পরিবেশ তাহলে আপনি কি আপনার বোনকে কি নিয়ে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমার বোন আমার সাথেই যাবে। তাহলে এই বাংলাদেশে এই আপনার এই দলের হালকে ধরে দলের হাল এইভাবে ছেড়ে চলে যাব। আমার যেহেতু পদত্যাগ চাচ্ছে সবাই, আমি পদত্যাগ করে চলে যাব। এত যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে, এত যে কর্মীরা আছে, তাদের কি অবস্থা হবে? আপনি যদি লিস্টে চলে যান বা পদত্যাগ করেন, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা তারা ঠিক করবে। আমি আমার নিজের জানাকে বাঁচাবো না? নিজের সিকিউরিটি আমি পদত্যাগ করব, আমার নিজের একটা সিকিউরিটি আছে। তোমরা সিকিউরিটি দাও, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত সিকিউরিটি দিবা, গাড়িতে তুই এয়ারপোর্ট প্লেন পর্যন্ত তুলে দিবা, সিকিউরিটি দিবা, আমি হচ্ছে পদত্যাগ করে চলে যাব। আমি বুঝতে পারছি যে আপনার মাথাটা চরম গরম হয়ে গেছে। আপনি আপাতত একটা চা খান। বাংলাদেশের শেষ চা মনে হয় আর কোনোদিন আর খাইতে পারবেন না। একটা চা আপাতত খেয়ে যান। তাহলে কি সিদ্ধান্ত ওটাই থাকলো? সিদ্ধান্ত এটাই বহল করে। তাই পদত্যাগ করবে, তাহলে খাতায় আপনি সিগনেচার নিয়ে নেন। সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। কিন্তু সিগনেচার করার আগে সেনাপ্রধানের দরকার। এখন অবশ্যই দরকার আছে। সেনাপ্রধানের খবর দেন, সেনাপ্রধান আসুক, শেষে বিস্তারিত কথাবার্তা বলে। বাইরে তো অনেক কথা বলে জুতা স্যান্ডেল নিয়ে সবাই রেডি হয়ে রয়েছে। হ্যালো, আপনি কি এখন নবীন মিয়া, জুতার মালা গলায় দেবেন না ফুলের মালা গলায় দিয়ে দেশ ছাড়বেন? গণভবনে আসবে প্রধানমন্ত্রী। হ্যাঁ, পদত্যাগ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই দেশের জন্য কত কি করলাম, আমি এই দেশের জন্য কি করি নাই, সবকিছুই করেছি। সেতু ছিল না, সেতু করছি। আণবিক ছিল না, আণবিক করছি। অনেক কিছু আমি অনেক কিছু ত্যাগ করছি। আমার বাবা মা ত্যাগ করছি, আমার সব কিছু ত্যাগ করছি। আমি দেশের জন্য কত কিছু করছি, তারপরেও দেশের জনগণ আমাকে চায় না। আচ্ছা, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, 3 টাকা কেজি তেল খাওয়াবেন, বাজার সবজির দাম একেবারে কমতে পাবে সাধারণ জনগণ, কিন্তু এগুলো তো কিছু না, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলোর মানে কি? এগুলো কি কমবে আদৌ? এই সিন্ডিকেটগুলো কারা চালায়? বাইরে যে জনতার ঢল, সবাই দুধাসনের হাতে করে আছে। আপনি তো বাইরে গেলে 300 করে সিঁড়ি সিঁড়ি আপনাকে খাবো। তা আপনি এখন কি করবেন? এখন আমার পদত্যাগ করা ছাড়া উপায় নাই তো। আপনি কি সেনাপ্রধানে ফোন দিয়েছিলেন? জি, আমি সেনাপ্রধানে ফোন দিয়েছিলাম। তাকে আসতে বলেন, দ্রুত আসতে বলেন। এই যে সেনাপ্রধান চলে আসছে। দেন ম্যাডাম, পদত্যাগে শুরু করেন।
তাহলে তার যাওয়ার ব্যবস্থা কি করলেন আপনি এখন? পিছনের দরজা খোলা আছে ম্যাডাম, আপনি পিছনের দরজাতে বের হয়ে যান, ওখানে রিক্সা ঠেকানো আছে, রিক্সা উঠে চলে যাবেন। আপনি সঙ্গে কে কে যাবেন? আমি একা যাব, নিজে নিজে বাঁচা খরচ না। আপনার বোন? না, আমার বোন বোনের মতো যাবে, আপনি আপনার মতো থাকেন। আমিও আপনার সাথে যাবো। না, আপনি আপনার মতো থাকেন না, আপনি আপনার মতো যান, আমাকে আমার মতো যেতে দেন। নিজের যান বাঁচানো খরচ কম, আমি আপনাকে নিয়ে যাব না। আপনার জন্য এত কিছু করলাম আমি, আর আমাকে আপনি নেবেন না? না, আপনি আপনার জীবনের দায়িত্ব আপনি নিজে নেন, আপনার মতো আপনি যান। বোন, এতদিন আমার পাশে ছিলেন, অনেক ভালো। আমাদের কপালটা খুবই খারাপ যে জনগণ আমার কষ্টটা বুঝছে না। এজন্য বোন, তুমি তোমার মতো যাও, আর আমি আমার মতো চলে যাই। আজকে তো লেবার নাই কাউয়া কাদের। না, আমি আপনাকে নিব না। আস্তে আস্তে যাও। যাও যাও, তুমি তো থাকে যাবে না। তো